কিন্তু চলে যখন যাবে, বাড়িও যাবে না, বিষয়ে যাবে না, টাকাও যাবে না, যাবে কি? আপন ঘরে যখন যাবে, স্বামী বলো, সংসার বলো, সন্তান বলো, পরিবার বলো, কেউ তোমার সঙ্গে যাবে না, তোমাকে একা একা যেতে হবে। এসেছিলেও একা। এসো আমরা একে অপরের কোল দিই, এসো আমরা একে অপরকে বুকে নিয়ে একবার হরিবোল বলি। তাই দেখবেন আজও পর্যন্ত যত গোসাই সাধুগুরু বৈষ্ণবেরা আছেন, দেখা পেলে কি করে? আগে গোলাগুলি করে। কিন্তু বেশ কিছু জোচ্চোর, চিটিংবাজ, ফ্রড, এরা সিঁড়ি লাগিয়ে দিয়েছে, দড়ি বানিয়ে দিয়েছে। কেন? ওদের ছোঁয়া যাবে না, ওরা দামি যন্ত্র। দুর্লভ মানব জনম পাইয়া যে না রঠিল হরি নাম, তাহার জন্ম বৃথা, এই জনম আর পাইবে কিনা, তাহার এই জনম বৃথায় গেল, সে ভাবিও তো পারিবে না। যে জীবনে কখনো কৃষ্ণ নাম করে না, পাষণ্ড, ভগবানের নাম শুনলে সহ্য করতে পারে না, সে অপরকে, এক সাধুকে ব্যঙ্গ করতে গিয়ে যদি মুখে বলে ফেলে হরে কৃষ্ণ, সাধু বলে বাবা তুই আবার বল, যতবার দেখবি আমায় ততবার বল। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। মহন্তের অঙ্গের সেই সাধুর বেশ দেখেই কিন্তু তাকে ব্যঙ্গ স্বরূপেই নাম করলো, আর সাধু বলল তুই আবার বল। দেবতা পূজা নয়, আমরা করব গোবর্ধন পূজা। কেন না? আমাদের গরুগুলো গোবর্ধনের চতুর্দিকে ওই ঘাস খেয়ে তারা বলিষ্ঠ হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, তারা বাচ্চা দেয়, তারা দুধ দেয়। গোবর্ধনের কৃপায় আমরা গোবর্ধন মহারাজকে পূজা করব, ইন্দ্রকে পূজা করব না। কিন্তু সেই সত্য আমরা বুঝতে পারলাম না। আমাদের ভারতবর্ষের যে মূল পূজা, এ পূজায় কখনো ব্রাহ্মণ লাগেনি। ওরে তোরা কার পূজা করিস? তোরা জানিস না যে তোদের সৃষ্টি করেছে, তোরা তার পূজা কর, সেই পরমাত্মার পূজা। সেই পরমাত্মার পূজা করলেই তোরা পরম শান্তি পাবি, তোরা মুক্তি পাবি। এই জঞ্জাল লোক থেকে তোরা মুক্তি পেয়ে সেই শান্তি ধামে যাবি। তোরা তার পুজো কর। হরে কৃষ্ণ, দীর্ঘ আয়ু হোক তোর। আর বৈষ্ণব মহাজন বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নেতাই গৌর হরিব। নামের এমনই মহিমা বাবা, তার এমনই ক্রিয়া, যেভাবেই গ্রহণ করো না কেন একটু একটু করে তোমার অঙ্গের মধ্যে সঞ্চয় হয়ে উঠবে। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। স্টেজে বসে আছে তার বাবা, সে বাবা মাকে এত ভালোবাসে, তার কাছে জীবন্ত ভগবান। ভালো করে আজকে যারা এসেছেন শিখে নিন কে আসলে ভগবান। তোমার দুঃখে যে কাঁদে, তোমার চোখের জল যে মোছায়, তোমার কষ্টে যে কষ্ট পায়, সেই তোমার জীবন্ত ভগবান। সেই জীবন্ত দেবতার পূজা কর, আর বাবা মাকে শ্রদ্ধা কর, আর পরমাত্মার পূজা কর। তোরা পরম শান্তি পাবি, তোরা পরম ধামে পৌঁছে যাবি। আজকের ভিডিওতে এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সৎ সাহেব। ঠিক নেই, পাপের পাহাড় জন্মে যাচ্ছে আমাদের। তাই পাপ খণ্ডনের উপায় একটাই, একমাত্র সদ্গুরু। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করতে পারে, গুরুচরণ সার করতে পারে, যদি বলতে পারে হে দয়াময়, হে গুরুদেব একবার মনে কৃপা করো। যারা নতুন নতুন সাধু হচ্ছেন রাগ করবেন না। আমি বলি যে অসৎ গুরুর থেকে দূরে থাকুন,
ফ্রড গুরুর থেকে দূরে থাকুন, চিটিংবাজ গুরুর থেকে দূরে থাকুন। আপনি চিনবেন কি করে যে ওই হে প্রিয় ভক্তগণ, সদ্গুরুর আশ্রয় পেলে এবং সদ্গুরুর কাছে দীক্ষা নিলে সমস্ত পাপ খণ্ডন হয়, একথা সত্য। আজ বর্তমান বিশ্বে সদ্গুরুর খুবই অভাব, কিন্তু একজন সদ্গুরু আছেন, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি। তিনি একমাত্র আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারেন এবং আমাদেরকে মুক্তি দিতে পারেন। সৎসাহে সৎসাহে। এরা কৃষ্ণমুখী করার জন্যে, হরিমুখী করার জন্যে কোন সময় তোমার বাম্মাকে তোমার কাছ থেকে দূরী করে দিয়েছে তুমি বুঝতে পারোনি। যদি চরণ ধরে বলতে পারে, হে দয়াময়, তোমার চরণে আমায় তুমি ঠাঁই দাও, একবার কৃপা করো। গুরুদেবের স্বভাব কি? তুমি জীবনে যত পাপই করো না কেন, একবার যদি তার চরণ শরণ নাও, ভুল করে যদি আসি শরণে। এই তো সেই গুরু, যদি ভুল করে আসি শরণে। শরণে শিষ্য বলছে গুরুদেবকে, গুরুদেব, আমি যদি ভুল করু তোমার চরণ স্মরণ করি, তুমি কি আমায় গ্রহণ করবে? ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি যদি কেউ ভুল করে আসে গুরুর চরণে, গুরু তারে কোলে তুলে নিয়ে তারে পাপ করে খণ্ডন। সৎসাহে আসি শরণে, শরণে নেবে নাকি চরণে, চরণে প্রভু চরণে। ভুল করে যদি আসি শরণে, শরণে তুমি নেবে নাকি চরণে, চরণে। প্রিয় ভক্তগণ, যদি কেউ জীবনে ভুল করেও সদ্গুরুর আশ্রয় পায় এবং সদ্গুরুর কাছে দীক্ষা নেয়, সেই ব্যক্তি কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় এবং সে মুক্তি পেয়ে সে সেই অমর লোকে প্রস্থান করে। বর্তমান যুগে সদ্গুরু দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বর্তমান বিশ্বের সদ্গুরু, পরমাত্মার অবতার পুরুষ।